হ্যালো ফারুক সাহেব, আপনি কোথায় আছেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার একটু আমি ওই যে বাইরে আসছি তো স্যার, ওই লাঞ্চের সময় স্যার একটু বাইরে আসছি। ওয়ালাইকুম সালাম ফারুক সাহেব, বাইরে গেছেন মানে? আর লাঞ্চের সময় আপনার কখন? তাড়াতাড়ি লাঞ্চ শেষ করে আমাকে ফোন দেন। জি স্যার, আমি ওই লাঞ্চ শেষ করে আপনাকে ফোন দিচ্ছি স্যার। কিছু বলবেন স্যার? ফারুক সাহেব, আমি তো ইদানিং লক্ষ্য করতেছি আপনি তো অফিসে ঠিক মতো কাজ করতেছেন না, শুনতেছি ভিডিও করতে করতে নাকি যাচ্ছেন লাঞ্চের সময়, তারপর হলো ফ্রাইডেতে। আসলে আপনার সমস্যাটা কোথায় ভাই, বলেন তো ভাই। স্যার আসলে এভাবে কথা বলতেছেন কেন স্যার? আমি তো আসলে লাঞ্চের সময় আছি স্যার। আমি এখন ভিডিও করি না ভাত খাই না কোথায় যাই সেটা তো আমার ব্যাপার স্যার। আপনার অফিসের কাজ হলে হল স্যার। আপনি আমার সাথে এরকম আসলে করতেছেন কেন স্যার, আমি বুঝতে পারতেছি না স্যার। আরে ভাই, সেটা তো বুঝলাম ফারুক সাহেব, আপনি ভিডিও করবেন, আপনি লাঞ্চে যাবেন, যাইতেই পারেন, ঠিক আছে। কিন্তু আপনার এই মাসে যে টার্গেট আছে, আপনি সেই টার্গেটটা ফিল আপ করবেন না ভাই। টার্গেটটা তো আপনাকে ফিল আপ করতে হবে। বুঝলাম আপনি লাঞ্চে গেছেন, সমস্যা নাই, কিন্তু আপনি অফিসের কাজগুলো ঠিক মতো করবেন তো ভাই। অফিসের কাজ যদি ঠিক মতো না করেন তাহলে আপনাকে স্যালারি কিভাবে দেবো, আর বেতন বোনাসে বা কিভাবে দেবো ভাই? এই প্রতিষ্ঠানটাকে তো আপনাকে নিজের মতো করে কাজ করতে হবে, তাই না? ঠিক আছে স্যার, আপনার কথা বুঝতে পারছি আমি। তো আমি স্যার চেষ্টা করব আপনার অফিসের নিয়মকানুন মানার এবং সময় সময় দেওয়ার। সেই সাথে স্যার আমি আমার টার্গেটটাও আমি ফিল আপ করার চেষ্টা করব স্যার। আপনি স্যার আমার জন্য দোয়া করবেন। অবশ্যই স্যার, অফিসের কাজ ফাঁকি দিয়ে স্যার আমি কোনোদিনও কোনো কাজ করব না, এটা নিশ্চিত থাকেন স্যার।